আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে নূর ডিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি মিম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান, ইসরায়েলের দিকে ইরানের পাল্টা মিসাইল নিক্ষেপ শুরু। ইরানে বড় ধরনের যুদ্ধাভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের। ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলেন ট্রাম্প। কিমের রণহুঙ্কার, ইরানকে ছুলে জ্বলবে হোয়াইট হাউস ও তেল আবিব। নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান আফগানিস্তানের। পাকিস্তানি বাহিনীর মুহুর্মুহু হামলা অব্যাহত, হতাহত ৮৩১। পাকিস্তান আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। পাক আফগান সংঘাত, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান। কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান, ইসরায়েলের দিকে ইরানের পাল্টা মিসাইল নিক্ষেপ শুরু। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার। পাল্টা হামলার উদ্দেশ্যে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ শুরু করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এমন দাবি করেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে, যার ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে। এক সতর্ক বার্তায় আইডিএফ জানিয়েছে, জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি দূর করতে এবং প্রতিহত করতে এবং পাল্টা আক্রমণের জন্য কাজ শুরু করেছে। এর আগে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার সকালে এই হামলা শুরু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত তেহরানে অবস্থিত ইরানের পরমাণু শক্তি সংস্থা সহ বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। আরও যেসব স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারচিন সামরিক কমপ্লেক্স। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ বলেছেন, ইরানের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত হামলা শুরু করা হয়েছে। ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করার জন্য এই হামলা চালানো হয়েছে। ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি এলাকায় বেশ কয়েকটি মিসাইল আঘাত হেনেছে। এছাড়া স্থানীয় আরও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেরমানসহ লোরেস্তান, তাবরিজ, ইস্ফাহান ও কারাজ নগরীতেও হামলার খবর পাওয়া গেছে। ইরানে বড় ধরনের যুদ্ধাভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের। ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলেন ট্রাম্প। ইরানে বড় ধরনের যুদ্ধাভিযান শুরুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় তিনি এই কথা জানান। ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের যুদ্ধাভিযান চালিয়েছে। আমরা বারবার একটি চুক্তি চেয়েছি, আমরা চেষ্টা করেছি, আমরা তাদের মিসাইল ধ্বংস করতে এবং মিসাইল কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ৮ মিনিটের একটি ভিডিও পোস্ট করে নিশ্চিত করেছেন যে ইরানে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা তাদের মিসাইলগুলো ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের মিসাইল ইন্ডাস্ট্রিকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটা পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এর আগে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানে আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে মার্কিন হামলা চালানো হচ্ছে। তিনি জানান, ইরানের বিরুদ্ধে আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে মার্কিন হামলা চালানো হচ্ছে। এদিকে আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মূল লক্ষ্য হল ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার পরিচালক মজিদ আখওয়ান নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের আকাশ সীমা বন্ধ করে থাকবে। ইরাক নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ইরানের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে ইরাক তাদের আকাশ সীমা বন্ধ রাখার ঘোষণা করেছে। শনিবার ইরানে প্রথমে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া একটি বিবৃতিতে হামলা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে। তেহরানের বাসিন্দারা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ইরানের রাজধানীতে বেশ কয়েকটি মিসাইল আঘাত হেনেছে। কিমের রণহুঙ্কার, ইরানকে ছুলে জ্বলবে হোয়াইট হাউস ও তেল আবিব। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার যুক্ত হল নতুন সমীকরণ। ইরান ইসরায়েল সংঘাত যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই দাবার বোর্ডে নতুন চাল চাললেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা
কিম জং উন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া জবাব দিতে তেহরানের পাশে দাঁড়িয়েছেন কিম। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পিয়ংইয়ংয়ের এই দাপুটে নেতা। কিন্তু কি আছে কিমের এই হুঁশিয়ারিতে? কেন কাঁপছে পশ্চিমা বিশ্ব? মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ। অতি সম্প্রতি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের খবর চাউর হতেই রণমূর্তি ধারণ করেছেন কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA থেকে দেওয়া এক বিবৃতিতে কিম পরিষ্কার জানিয়েছেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষা করা এখন পিয়ংইয়ংয়ের নৈতিক দায়িত্ব। কিম জং উন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, নেতানিয়াহু আগুন নিয়ে খেলছেন এবং ট্রাম্প সেই আগুনে ঘি ঢালছেন। যদি ইরানের ওপর আর কোনো বড় ধরনের আঘাত আসে, তবে উত্তর কোরিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং তাদের দূরপল্লার ICBM এবং পরমাণু প্রযুক্তির মাধ্যমে ইরানকে সহায়তা করতে পারে, যা ওয়াশিংটন ও তেল আবিবের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। ইতোমধ্যেই পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিশেষ কমান্ডো বাহিনী এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা ইরানের সাথে কৌশলগত সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কিমের এই ঘোষণা কেবল মৌখিক হুঁশিয়ারি নয়, বরং এটি একটি নতুন অক্ষশক্তি বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের ইঙ্গিত। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং নেতানিয়াহুর আগ্রাসী পরিকল্পনার সামনে কিমের এই অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। তবে হোয়াইট হাউস বা ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে কিমের এই বার্তার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু বিশ্ববাসীর চোখ এখন পিয়ংইয়ংয়ের দিকে। কিম কি সত্যিই কোনো বড় পদক্ষেপ নেবেন, নাকি এটি কেবলই কূটনৈতিক চাপ? নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান আফগানিস্তানের। পাকিস্তানি বাহিনীর মুহুর্মুহু হামলা অব্যাহত, হতাহত 831। পাকিস্তান থেকে আবারও হামলা শুরুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা। শুক্রবার 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলের মনসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা বিবিসিকে বলেছেন, ইফতারের বিরতির পর খোস্ত ও ট্যাঙ্ক এলাকায় আবারও অভিযান শুরু হয়েছে এবং লড়াই চলছে। আব্দুল হক ফিদার আগে খোস্তের গভর্নরের মুখপাত্র মুস্তাগফার গুরবাজও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হামলা শুরুর খবর জানিয়েছিলেন। তিনি লিখেছেন, আবারও খোস্ত প্রদেশের জাজাই ময়দান এবং আলিশার ও তেরেজ জেলার সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে আফগান বাহিনীর পাল্টা আক্রমণ শুরু হয়েছে। পবিত্র রমজানের মধ্যে নেদি পরিবেশটি আফগানিস্তানে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন গজব লিল হক। শুক্রবার 27 ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানে শুরু হওয়া এই পাকিস্তানের অভিযানে হতাহতের সংখ্যা 800 ছাড়িয়ে গেছে। খবর জিও নিউজের। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনীর হামলায় তালেবানের 331 জন যোদ্ধা নিহত হয়েছে, সেই সঙ্গে আহতের সংখ্যা 5 শতাধিক। এছাড়া পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানের 104টি চেকপোস্ট ধ্বংস হয়েছে। এছাড়া পাকিস্তান দাবি করেছে, হামলায় আফগানিস্তানের 22টি পোস্ট দখল করা হয়েছে, 163টি ট্যাঙ্ক গাড়ি ধ্বংস হয়েছে। অন্যদিকে আফগানিস্তান দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানের অন্তত 55 জন সেনা নিহত হয়েছে। এর আগে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র